হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার সকালবেলা চলে এসেছি ভিডিও আজকে করতে। ওয়েদার খুবই সুন্দর। আজকে ফটো ভিডিও অনেক 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 সুন্দর হবে। তো খুব মনটা ভালো লাগছে। আর আজকে পরিবেশটা যা দারুণ আছে না, কিছু বলার নেই। তো আমরা আজকে ভিডিও করতে চলে এসেছি। আপনারা পরিবেশটা দেখুন খুব আমাদের দেখুন। সামনে পেছনে সমস্ত জায়গায়। আর আমরা এসেছি পুরুলিয়া ডিয়ার পার্কের থেকে একটু এগিয়ে। সামনে। তো চারদিকের একটা দৃশ্যটা আপনি শুধু দেখুন। আমার সামনে পেছনে সমস্ত জায়গাটা একদম যেদিকেই ঘুরে লাল হয়ে তাকাবেন গেছে। একদম লাল আগুনের মতো কালার। মানে একদম পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। তো দারুণ লাগছে, দারুণ। মানে আপনারা পুরুলিয়া যারা ঘুরতে আসবেন, মানে যদি মনে মনে ভাবছেন না, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলে আসুন। দারুণ আর দৃশ্য। কয়েকটা দিন কিন্তু এটা থাকবে, তারপরে এইটা, চলে যাবে। হ্যাঁ। তো এই এই যাই হোক, অনুভূতিটা আমরা মানে কিছু বলার নেই। না হ্যাঁ, দেখলে না ইয়ে করলে এই যে এটা ডিয়ার মানে পার্কের ফিল সামনে, করতে এখানে পারবেন। ডিয়ার পার্ক ঘুরতে পারবেন। ডিয়ার বেশি দূর পার্কের থেকে নয়। একটু হ্যাঁ, সামনে গেলেই হ্যাঁ, কিন্তু এই লোকেশনটা পেয়ে যাবেন। এখানে দারুণ। প্রচুর গাছে 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 ফুল, আর এই পাখির ডাক শুনতে পাচ্ছেন। এই পেছনে দেখুন, এই গাছ থেকে কত মানে গাছগুলোতে পুরো ভরে আছে। আর কি দেখো এই লাগছে গাছটাই দেখো, পাতা নেই, মানে না, এইটাতে ফুলে ভর্তি। এই ফুলের নিয়মটাই তাই। যে গাছে পাতা থাকে সে গাছে কিন্তু ফুল হয় না। যেমন এই গাছে এই বছরে যে যে কটা ডালে যেমন ফুল পাতাগুলো ঝরেছে, সেই কটা ডালেই ফুলগুলো হচ্ছে। আরেকটা জিনিস আর দেখো, বাকি এই যে এই এই দেখো। গাছটাতে একটাও পাতা নেই, কিন্তু না। ফুলে ফুল ভর্তি। আর এই গাছের ওই ওই কোনাটায় দেখো, যেখানে ফুলগুলো ফুটেছিল, সেইখানে দেখো একটা পাখির বাসা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছোট্ট হ্যাঁ। মধ্যে পাখির বাসা করেছে। আর দারুণ আর একটা। ওইটাতে এই ফুলটা ফুটেছে। হ্যাঁ, খুব সুন্দর তো লাগছে। যাই হোক, আর ফুল ফোটার পরেই এই যে আরেকটা পাশেই একটা গাছ আছে, ফুল ফোটার পরে এটা জুম করে দেখাচ্ছি, এটাতে কিন্তু ফল চলে আসছে এবারে। এই যে সবুজ 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 সবুজ, এগুলো পাতা নয়, এগুলো ফল। আচ্ছা। তো যাই হোক, তো আপনারা আসবেন, উপভোগ করবেন। আমরা এখন পুরুলিয়ার পরিবেশ একদম এই দারুণ। দৃশ্যে আমরা এখন মেতে আছি, আর পুরো ঘুরে বেড়াচ্ছি চারদিকটা। চারিদিকের যে একটা সৌন্দর্য, সেটা আমরা উপভোগ করছি আজকে। আর আজকে কি সুন্দর ওয়েদার, মানে মেঘ আছে। আমরা কিছু ভিডিও শ্যুটও করলাম এখানে, ভিডিও ফটো করেছি, করে নিয়ে আমরা এই যে মানে আপনাদের মনে হচ্ছে অনেক 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 ছবি আপনাদের তুলতেই থাকি, সঙ্গে তুলতেই ভিডিওটা থাকি, এত শেয়ার সুন্দর করছি। লাগছে। আর এখানে মিতালি খুব সময়টাও- আজকে এক্সাইটেড আছে, সময়টাও কারণ দারুণ মিতালি লাগছে। কয়েকটা ভিডিও আজকে করেছে, ভালো ভালো ভিডিও করেছে, আপনারা দেখবেন ভিডিওগুলো। হ্যাঁ, তো যাই হোক, আর এই সামনে গিয়ে আরো দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা গাছের তলাতে যদি একদম রাঙিয়ে আছে, যেন কেউ আবির ফেলে দিয়েছে বা রং রং ঢেলে দিয়েছে, সেরকম লাগছে প্রত্যেকটা গাছের তলাতে। আর ওই যে ওইদিকে এসছেন কিছু আবার ভিডিও শ্যুট করার জন্য, ডান্স করার জন্য বাইরের থেকে। এই যে দেখুন, প্রত্যেকটা গাছের তলাতে, এই যে গাছের ছায়াতে এখানে দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছের তলা আপনারা শুধু লক্ষ্য করলে বুঝতে পারবেন। একটা অপূর্ব সৌন্দর্য, দারুণ লাগছে কিন্তু এই লোকেশন। এই যে একটাও পাতা নেই গাছে, কিন্তু ফুলে দেখুন, ফুলে একদম ভরে গেছে, পুরো ঠাসা ফুল, যেন কেউ গেঁথে রেখেছে মালা কাঁথার মতো। তুমি একটা ডাল পেড়েছিলে, মনে আছে? সেই বুকে বুকে মনে হচ্ছিল একদম রেডি করা। হ্যাঁ, রেডিমেড যেমন বুকে রেডি করা, একদম পারলেই রেডি করে। হলো। হুম, মানে আরেকটা এই ফুলটার আরেকটা কিন্তু ব্যাপার আছে। এই ফুলটার মধ্যে প্রচুর পরিমাণ মধু থাকে, হ্যাঁ বাবারে, প্রচুর। হাতে নিলে আর এই দেখো মৌমাছি, হুম। মৌমাছিগুলো একদম পুরো ভরে থাকে। হ্যাঁ, মৌমাছি মধু সংগ্রহের জন্য পুরো চলে আসে। দারুণ দারুণ। মানে এটা খুব একটা সুন্দর। আর বিশাল। আপনাদেরকে বলেছিলাম কোনো ভিডিওতে, মনে আছে কিনা জানি না। তো এই যে এই ফুলটাকে মানে আপনারা একটু বাড়িতে নিয়ে যে ফ্রেশ ফুলটাকে বাড়িতে নিয়ে যে একটু ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে পরিষ্কার খাবার জলে মানে ভিজতে দিবেন। এক রাত্রি ভেজার পরে যে কালারটা বেরিয়ে যাবে না, ওইটা যদি মানে ছেঁকে নিয়ে খাওয়া হয়, তাহলে জন্ডিসের যে জাম থাকে না, ওই জন্ডিসের জামটাকে মেরে দেয়। তো কারোর হোক চাই না হোক, আশা করি সমস্ত বন্ধুরা সুস্থ থাকুক, ভালো থাকুক। তো এই সময় অনেক সময় হয় না, শরীর খারাপ হয়, কেউ বুঝতে পারে কেউ পারে না। তো এই ফুলের যে জুসটা, সেটা কিন্তু আপনারা কখনো ট্রাই করবেন। এটা একদম একদম ঠিক কথা, মিতালি একদম ঠিক কথা বলেছে। মানে আমি একজন ইয়ের কাছ থেকে শুনেছি, বিশেষজ্ঞর কাছ থেকে, যে এই ফুলের রস কিন্তু খুব ভালো জন্ডিসের পক্ষে। যে কোনো ধরনের জন্ডিস বা যাদের প্রস্রাবের রং হলুদ হচ্ছে, বা ধরুন প্রস্রাবের জ্বালা আছে, তারাও কিন্তু এটা খেতে পারে। খেতে পারে। মানে খুব ভালো এটা কাজ হয়। আর এই গাছের মধ্যে একটা পাখি এই ফিঙে ছিল, হ্যাঁ, এই দেখো ফিঙে পাখি ওইদিকে উড়ে গেল। হ্যাঁ। এই গাছ থেকে ওই গাছে, এখানে পরিবেশটা কত বাবলা গাছে চলে গেছে। এই দেখো, হ্যাঁ। দেখতে পাচ্ছেন? এই দেখুন, বাবলা গাছে ফিঙে পাখিটা বসে আছে। এই উড়ে গেল ওইদিকে এর পরিবেশটাই আলাদা, ওইদিকে একদম চলে গেল। নিরিবিলি তো, ওই জন্য হ্যাঁ। খুব সুন্দর এই পরিবেশে। মানে পাখিগুলো মাঝে মাঝে দু একটা গাড়ি পেরোচ্ছে, বাকি একদম ফাঁকা নিরিবিলি জায়গা, দারুণ। তো এখানে ফটো ভিডিও সবটাই সুন্দর। ওই আর কত পাখিগুলো উঠে যাচ্ছে। খুব সুন্দর। মানে পাখি
কি মৌমাছি মানে কিছু বলার নেই, এটা মানে অতুলনীয়। এই যে আমাদের স্কুটি, হ্যাঁ, আমাদের এখানে পঞ্চাশটা। এই দেখো তুমি যে ওই এই ইয়েগুলো দেখেছো, এগুলো ফল না ওই বাবলা গাছে? হ্যাঁ মানে দেখো এগুলো আঠা হয় জানো, বাবলা গাছের ফলগুলো। তেঁতুলের মতো জিনিসটা না, এইটা যখন পাকবে না, হ্যাঁ এটা আঠা হবে। এই যে দেখো হুম। তেঁতুলের মতো মানে এটা তেঁতুলের মতো, এইটা আঠা হয়। আচ্ছা, এটা কিন্তু এই সময় হয় বলো, আমি হ্যাঁ। অন্য সময় দেখেছি তখন না। দেখতে পাই। না এটা আঠা। তো ভীষণ ভালো লাগছে। তো চলুন, এবারে সময় তো মানে এগিয়ে যাচ্ছে, তো বাড়ি ফেরার পালা। বাড়িতে অনেক কাজ আছে, তো চলুন এবারে বাড়ি যাওয়া যায়, তাহলে এখনের মতো টাটা।